কন্যা রাশি কালপুরুষের রাশি চক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং পবিত্র ব্যক্তি। তবে কন্যা রাশির জাতক বা জাতিকারা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতেই পছন্দ করে, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনেরা এনাদের বেশি ঠকিয়ে পর্যন্ত চলে যান। যেহেতু এর অধিপতি গ্রহ হলো বুধ, সেহেতু এই রাশির মানুষরা ধার্মিক অর্থাৎ স্পিরিচুয়াল হয়ে থাকে। বুধ গ্রহ দ্বারা আপনার এই রাশির মানুষেরা সর্বদা অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। অন্যের উপরে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় মাঝে মাঝে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে। তবে কন্যা রাশির মানুষরা হন সব থেকে বেশি পরিশ্রমী এবং কর্মঠ। যতটা পরিমাণে পরিশ্রম করে থাকে জীবনে, ততটা পরিমাণে কিন্তু সমাজের সফলতা বা এগিয়ে আসতে সে পরিমাণে কিন্তু পারে না। তবে এই রাশির মানুষরা নিজেদের মধ্যে গোপন কোনো কথা চেপে রাখতে পারে না, খুব সহজেই সবার মাঝে কথাটি বলে দেয়, যার কারণে এই রাশিকে উপহাসের পাত্র হয়ে উঠতে হয় সকলের কাছে। আগামী 28শে আগস্ট 2025 ঘটতে চলেছে কিছু পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো কন্যা রাশি ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনা, এবং আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের উপর ভিত্তি করে। কোনো মন গড়া কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে থাকতে চলেছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে প্রতিটি পর্যায়ে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। বিশেষ করে কন্যা রাশির উত্তর নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র এবং কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আবার একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবার একবার জীবনে সফলতার পথে একটা নতুন মোড় আসতে চলেছে। নতুন বছর 2025 সালে কন্যা রাশির সাপেক্ষে কন্যা রাশির জাতক বা জাতিকারা যত রকম অন্ধকারময় সময়গুলিকে, যত রকম দুঃখ কষ্টকে পিছনে রেখে এগিয়ে আসার একটা প্রবণতা, এগিয়ে আসার একটা সুযোগ আগামী দিনগুলিতে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমাদের কন্যা রাশি বা ভার্গ রাশির এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয়টি হলো নতুন বছর 2025 সালের মধ্যম পর্যায়ে এসে বিশেষ করে আগস্ট থেকে ডিসেম্বর সময়কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে কিছু ভবিষ্যৎবাণী নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে, যেগুলো জানা থাকলে আপনারা অর্থাৎ কন্যা রাশির জাতক বা জাতিকারা আগামী দিনগুলিতে পথ চলার পক্ষে সুবিধা হবে। এই ভবিষ্যৎবাণীটি কোন কোন দিনগুলিতে কি কি ঘটতে চলেছে, কোন কোন সময়ে অর্থাৎ কোন কোন সময়কালটিতে আপনাদের সাবধান থাকতে হবে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশির সাপেক্ষে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। সর্বপ্রথমে আমাদের জেনে রাখা উচিত 2025 সাল কোন গ্রহ দ্বারা পরিচালিত। 2025 হলো মঙ্গল গ্রহ দ্বারা পরিচালিত বছর। জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল হলো ন্যায়ের দেবতা, অর্থাৎ যারা সত্য কথা বলেন, সৎ পথে চলেন, যারা ভীষণ ভীষণ ধর্মপরায়ণ মানুষ হন, আপনি যে ধর্মের মানুষ হন না কেন, তাদের জন্য অবশ্যই বিজয়ের বছর হতে চলেছে 2025 সালের শেষ মুহূর্তটি। কন্যা রাশির সাপেক্ষে আনতে চলেছে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে ভূমি ও বাহন যোগ সৃষ্টি হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যদি কোনো গাড়ি কেনার ইচ্ছায় থাকেন, নিজস্ব সকালাত মেটানোর জন্য, ব্যবসার প্রয়োজনে 2 চাকা হোক 4 চাকা, যে দীর্ঘদিন ধরে গাড়ি কেনার অপেক্ষা আছেন, ছোট গাড়ি হোক বা বড় গাড়ি, যে কোনো ক্ষেত্রেই সেই স্বপ্নগুলি এবার মিটতে চলেছে।
কিংবা গাড়ি কেনার ক্ষেত্রে যে ফাইন্যান্সের দিকে প্রবলেম ফেস করতে হয়েছে তার সমস্যাগুলি কিন্তু এবার মিটে যাবে। তার শুভ সূচনা কিন্তু আগামী আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি যে ভিটা জমি ক্রয় বা বিক্রয়ের পক্ষে এতদিন যে সমস্যা বা বাধা ফেস করে এসেছেন সেই জায়গার সমস্যাগুলি কন্যা রাশির সাপেক্ষে মিটতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশির সাপেক্ষে একটি বিবাহের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই আগস্ট মাসটি থেকে ডিসেম্বর 2025 সময়কালটির মধ্যে কন্যা রাশির সাপেক্ষে শুভ বিবাহের যোগ তৈরি হয়েছে। এই বিবাহ যোগটি কিন্তু আপনাদের ক্ষেত্রেও হতে পারে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। বিবাহের কিন্তু একটা শুভ যোগ তৈরি হয়েছে বিশাল মাত্রায় আপনাদের জীবনে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার রাশি অর্থাৎ কন্যা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান একা হাতে করে নিতে পারবেন। এতদিন যাবৎ সারাসাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব পর্যন্ত দিত না, অপমান করেছে, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে। এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে অর্থাৎ জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কী করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। কন্যা রাশি বা ভার্গ রাশির জাতক বা জাতিকারা কন্যা রাশি সাপেক্ষে আগামী 23শে আগস্ট দিনটি থেকে যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো বা ফ্যামিলি মেম্বারের দিক থেকে যতটা দায়বদ্ধতা, যতটা ভালোবাসা, যতটা মর্যাদা, যতটা কিন্তু আপনি আশা রাখেন ততটাই পাচ্ছেন অবহেলা, লাঞ্ছনা, ততটাই পাচ্ছেন প্রতারণা। আপনি কিন্তু তাদের প্রয়োজনে পাশে থেকেছেন কিন্তু আপনার দরকারি তালিকার পাশে পাচ্ছেন না। তারা বারংবার আপনাকে পাশ কেটে এড়িয়ে চলে যাচ্ছে। এরপর কিন্তু কন্যা রাশি সেই সম্পর্ক অবহেলা, সেই লাঞ্ছনার জায়গাটিতে বৃহস্পতি এবং শুক্র মিলিতভাবে আপনাদেরকে সাপোর্ট বা গাইড করে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর কিন্তু কন্যা রাশির মানুষেরা বুঝতে পারবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার প্রকৃত পর, কেই বা চিরশত্রু, কেই বা পরম বন্ধু। এরপর কিন্তু জ্ঞানের চক্ষু দৃষ্টি ফিরে পেতে চলেছেন। এতদিন ধরে সারাসাথী চলার কারণে যে সকল প্রবলেমগুলি ফেস করেছেন একের পর এক সমস্ত দিক থেকে শুভ ফল প্রাপ্তি ও শুভ সময় কিন্তু শুরু হচ্ছে আপনাদের জীবনে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটা হলো আগামী 15ই আগস্ট সময়কালটি থেকে যদি জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে করার যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছেন সেই জমি সংক্রান্ত বিষয়ে বা পৈতৃক সম্পত্তি এই বিষয়ে কোনো আলাপ, কোনো আলোচনা যদি পূর্বে এই ধরনের কোনো আলাপ কিংবা আলোচনা পেন্ডিং পড়ে থাকে তার আলাপ বা আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান কিন্তু আপনার রাশির পক্ষেই থেকে আপনাকে শুভ ফল দিতে চলেছে। তবে এই সপ্তাহের মধ্যে আপনাকে বেশ কিছু কিছু জায়গায় সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বলে ফেলা কোনো ধরনের কথা কিংবা করে ফেলা যে কোনো ধরনের কাজ যার জন্য আপনি কিন্তু অন্য মানুষের কাছে মানে অপর ব্যক্তির কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠবেন। এই সময় কালটির মধ্যে রাহু আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে থাকার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা, বদমেজাজি ভাব, তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাবে। তবে আপনি হয়তো চান না রাগী ভাব দেখাতে, কিন্তু কি করবেন, রাহুর সবটাই তো এরকম। তাই এই বিষয়টার প্রতি একটু বেশ কিছুটা সতর্কতা বা নজর দিয়ে আপনাকে চলতে হবে। আরও একটি বিষয় আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হলো শনির সাথে সাথে দ্বিতীয় চরণ চলার কারণে আপনার রাশির অর্থাৎ কন্যা রাশির উপর একঘেয়েমি ভাব, অন্যমনস্ক হয়ে যাওয়া, একটা লেজিনেস ভাব এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বা কোনো কাজ করব বলে করা হয়ে উঠছে না, আজ করব কাল করব এই বলে কাজগুলি জমে যাচ্ছে, কাজগুলি পেন্ডিং পড়ে যাচ্ছে।
তো এই বিষয়টার প্রতি একটু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে। এছাড়া কোনো নতুন জায়গায় টাকা অগ্রিম করতে যাচ্ছেন, সেখানে একটু সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন। এছাড়াও আগামী 15ই আগস্ট সময়কালটি পর্যন্ত আপনার সম্পর্কের জায়গায় এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে আগামী 15ই আগস্টের পর আপনি সম্পর্কের জায়গায় সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি, শুভ সময় ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে। এই সমস্ত সাবধানতা যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, আপনার জীবনের গোল্ডেন টাইম, অর্থাৎ সমস্ত দিক থেকে লাভবান হতে পারবেন। যে কোনো মাধ্যম থেকে এগিয়ে আসার একটা সুযোগ সুবিধাগুলি হাতের মুঠোর মধ্যে আনতে পারবেন এই রাশির জাতক বা জাতিকারা। সর্বশেষ পরিবর্তনটি হচ্ছে আপনার রাশির সাপেক্ষে অর্থনৈতিক দিকটি একেবারে যেন ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লসের মুখোমুখি কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায় গেছেন, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন, এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধা, কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশনের মার্কেটে ধীরে ধীরে নিজেকে যেন পিছিয়ে পড়তে হয়েছে। এবার কিন্তু আপনারা সমস্ত দিক থেকে শুভফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।